নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো, শ্রমিক ভট্টাচার্য বিজেপির পশ্চিমবঙ্গের মুখপাত্র এবং অবশ্যই তিনি রাজ্যসভার সাংসদ, তাকে এবার সংসদ ভবন থেকে বহিষ্কার করার দাবি তুললেন কিন্তু সংসদের বিরোধী দলনেতা অর্থাৎ রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। সেই খবর জানাবো বিস্তারিত। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মনে ছড়িয়ে দিন। টক টু বাংলা আজ সেই খবরে মল্লিকার্জুন খাড়গে কিন্তু আজকে বেশ খানিকটা চটে যান এবং অবশ্যই শ্রমিক ভট্টাচার্য বিজেপি সাংসদ এবং রাজ্যসভার সাংসদ, আজ যে ঘটনাটা রাজ্যসভার অভ্যন্তরে ঘটলো তা কিন্তু বেশ খানিকটা হতচকিত এবং অন্য রকম একটা ঘটনা ঘটলো, তা কিন্তু সচরাচর দেখা যায় না। তার কারণ আজকে যখন রাজ্যসভার অভ্যন্তরে যখন শমিউল ইসলাম তৃণমূল সাংসদ তিনি যখন বক্তব্য রাখছিলেন, তখন কিন্তু রাজ্যসভার অভ্যন্তরে নিজের সিট থেকে বারংবার তাকে থামানোর চেষ্টা করছিলেন বা তাকে আটকানোর চেষ্টা করছিলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, এবং সেখানেই কিন্তু বেশ খানিকটা বিরক্ত হন এবং সেই জায়গা থেকে কিন্তু রাজ্যসভার যে বিরোধী দলনেতা অর্থাৎ কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে তিনি কিন্তু বলেন একদম ডেপুটি স্পিকারের উদ্দেশ্যে, তিনি কিন্তু সরাসরি বলেন যে এই একজন সদস্য আছেন তিনি কিন্তু সরাসরি সকাল থেকে বিভিন্ন সময়ে বিরক্ত করার চেষ্টা করছেন। অর্থাৎ আজ সকালে যখন রাজ্যসভার অধিবেশন বসে তখন কিন্তু তৃণমূল সাংসদ মতুয়া পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য মমতা বালা ঠাকুর তখন বক্তব্য রাখছিলেন, তখনও কিন্তু শ্রমিক ভট্টাচার্য তাকে থামানোর চেষ্টা করছিলেন তার সিট থেকে উঠে, এবং সেই জায়গা থেকেই কিন্তু বেশ খানিকটা বিরূপ হয়েছেন আজকে সামগ্রিকভাবে বিরোধীরা। এবং রাজ্যসভার মধ্যে যে প্রস্তাবটা মল্লিকার্জুন খাড়গে 0 আওয়ারে তুললেন সেটা কিন্তু সরাসরি তাকে যেন বহিষ্কার করা হয়, তাকে রাজ্যসভা থেকে বহিষ্কার করা হয়। কাকে না, পশ্চিমবঙ্গের যিনি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এবং অবশ্যই রাজ্যসভার সাংসদ পুরনো মুখ বিজেপির, তাকে এবার কিন্তু রাজ্যসভা থেকে বহিষ্কার করার দাবি তুললেন মল্লিকার্জুন খাড়গে। আপনাদের জানিয়ে রাখি যে শমিউল ইসলাম আজকে যে বক্তব্য রাখছিলেন সংসদ ভবনে তা কিন্তু মূলত বাংলাকে বঞ্চনা করা এবং মোদী সরকার যে বিভিন্ন সময় বাংলার টাকা দিচ্ছে না এবং বাংলার বকেয়া পাওনা যে তারা কেন্দ্রীয় সরকারের থেকে পাচ্ছে না সেই সম্বন্ধে অভিযোগ তুলছিলেন, এবং তার সঙ্গে বাংলা ভাগ করা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন তুলছিলেন, এবং সেখানেই ঠিক কিন্তু শ্রমিক ভট্টাচার্য আজ তাকে থামাতে জানান। আপনাদের জানিয়ে রাখি অবশ্যই এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা যা মনে করছে, এই মুহূর্তে কিন্তু লোকসভার অভ্যন্তরে যেমন বেশ খানিকটা চাপে রয়েছে মোদী সরকার, ঠিক তেমনভাবেই কিন্তু আপার হাউস অর্থাৎ রাজ্যসভার অভ্যন্তরেও তাদের সংখ্যা নিয়ে তারা বেশ খানিকটা চাপে রয়েছে, এবং অবশ্যই বিরোধীদের সংখ্যা কিন্তু এবার অনেকটাই বেশি। এবং সেই জায়গা থেকে লোকসভার অভ্যন্তরে যেমন রাহুল গান্ধীর নেতৃত্বে গড়ে উঠছে INDIA জোট, ঠিক তেমন কিন্তু একটা ছবি আমরা আজকে দেখলাম। তার কারণ তৃণমূল কংগ্রেসের মমতা বালা ঠাকুর এবং শমিউল ইসলাম তাদেরকে কোথাও গিয়ে শ্রমিক ভট্টাচার্য বলার সময় বাধা দেওয়ার জন্য কিন্তু আজকে প্রতিবাদ করে উঠলেন মল্লিকার্জুন খাড়গে। এমন ছবি কিন্তু আমরা খুব সাম্প্রতিক অতীতে দেখেছি বলে আমাদের মনে পড়ছে না। তার কারণ INDIA জোট যে আবারও বেশ খানিকটা শক্তি নিয়ে আগে চলছে, এবং অবশ্যই মোদী সরকারকে আক্রমণ করার ক্ষেত্রে যে INDIA জোটের নেতারা এক কাট্টা হচ্ছেন তার বোধহয় আবার একটা নিদর্শন দেখলো দেশ। আমরা অবশ্যই নজর রাখবো যে শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে পরবর্তীতে এই রাজ্যসভায় কোনো রকম কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা, এবং অবশ্যই আজকের পর শ্রমিক ভট্টাচার্য বেশ খানিকটা বুঝে শুনে কি বিরোধীদের সঙ্গে ব্যবহার করেন, নাকি এই একই মেজাজে শ্রমিক ভট্টাচার্য আবারও তার যে বিরোধিতা করার বিরোধীদের উদ্দেশ্যে সেটা তিনি বজায় রাখেন। NDA সরকার যাদের নিয়ে তৈরি হয়েছে তাদের মধ্যে যদি মেলবন্ধনের কোথাও একটু বাঁধনের অভাব থাকে, তবুও কিন্তু INDIA জোট যাদের নিয়ে তৈরি হয়েছে তাদের মধ্যে প্রত্যেকটি পার্টির সঙ্গে প্রত্যেকটি পার্টির যে কোথাও মেলবন্ধনের অভাব নেই, তার একটা নিদর্শন বোধহয় আবারও একবার আজকের এই ঘটনা রাজ্যসভার মধ্যে তৃণমূল কংগ্রেসের হয়ে গলা ফাটালেন মল্লিকার্জুন খাড়গে, সেই ঘটনার দ্বারাই প্রকাশ পেল। এবং অবশ্যই আপনাদের এই প্রসঙ্গে আরেকটা কথা মনে করিয়ে দিতে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে কাটাটা ছিল, যে প্রদেশ কংগ্রেস সভাপতি যিনি তৃণমূলের বিরোধিতা করতে সিদ্ধহস্ত ছিলেন, তাকেও কিন্তু ইতিমধ্যে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে করে দেওয়া হয়েছে। সুতরাং কংগ্রেস যে এই মুহূর্তে বেশ খানিকটা তৃণমূল
বিজেপিমুখী কিংবা বলা যেতে পারে তৃণমূলকে সাথে নিয়েই আইএনডিআইএ জোটের যে যাত্রা সেটা কন্টিনিউ করতে চাইছে, সেটা কিন্তু বারংবার কংগ্রেসের লোকসভার নেতা হোক রাহুল গান্ধী কিংবা রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খার্গে দুজনেই বুঝিয়ে দিচ্ছেন। আমরা নজর রাখবো সেই সমস্ত দিকে, আপনাদের সামনে সমস্ত ধরনের নিউজ আপডেট নিয়ে হাজির করবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।